হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ আপনাদের দেখাবো ঠিক আপনাদের নাম দিয়ে এমনই ভাইরাল ফটো এডিটিং কিভাবে করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন পিক্সেল ল্যাব লেখার পর সার্চ দিবেন। সার্চ দিলে ঠিক এমনই একটি অ্যাপস ওপেন হলে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর আপনারা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন বিস ব্যাকগ্রাউন্ড। লেখার পর ঠিক এমনই কিছু ব্যাকগ্রাউন্ড ওপেন হলে আপনারা এখানে ইমেজের উপর টাচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। যে কোনো ইমেজের উপর এইভাবে চেপে ধরে রাখলে এই যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ব্যাক করবেন। ব্যাক করে চলে আসবেন আপনাদের ফোনের গ্যালারি অপশনে। এরপর কাজ হবে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন। ট্যাপ করার পর দেখতে পাবেন আমাদের সেই পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। তো আমরা এখানে একটু স্ক্রল ডাউন করার পর এই পিক্সেল ল্যাব অ্যাপের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ঠিক এমনইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ওপেন হয়ে যাবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্কের উপরে ট্যাপ করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ঠিক এভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের উপরে ট্যাপ করার পর এই টেক্সটের উপরে ট্যাপ করার পর আমরা এই টেক্সটটিকে টেনে একটু বড় করে দেব, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এজন্য। তারপর এই টেক্সটের উপরে দুইবার ট্যাপ করার পর আমরা এখানে আমাদের নাম লিখব। তো লেখার জন্য আমরা লেখার পর আমরা এখানে ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটি চলে এসেছে। এখন আমরা এই নামটিকে মডিফাই করার জন্য আমরা এই যে এ অ্যালফাবেট এখানে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব টেক্সট ফন্ট অপশনে, এই যে এবি ফন্টে এখানে যাওয়ার পর আমরা আমাদের ফন্ট সিলেক্ট করব। এরপর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসার পর দেখব এই ফন্টটিকে আমরা সিলেক্ট করব। তো করার পর আমরা এখানে ওকে করার পর এই ফন্টটিকে টেনে ধরে একটু লম্বা করে দেওয়ার পর আমরা ডান দিকে আমরা একটু যাওয়ার পর এই যে দেখেন কার্ভ নামে একটি অপশন আছে, ABC লেখা। আমরা এখান থেকে ট্যাপ করার পর আমরা একটু বাঁকায় নেব আমাদের এই লেখাটি। বাঁকায় নেওয়ার পর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লেখাটিকে আপনারা একটু বাঁকায় নেওয়ার পর এখানে যে টিক মার্ক দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা একটু কমাতে চান তাহলে একটু এই ডান দিকে এসে দেখতে পারবেন নিচের দিকে এই যে লাইটের মতো একটি অপশন আছে, এখানে ট্যাপ করার পর এই যে এই ব্রাইটনেসটা একটু কমায় দেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। যদি কমানোর প্রয়োজন হয় তাহলে কমিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো আইকন, এই আইকনটিতে ট্যাপ করার পর এই যে নিচের দিকে আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে ট্যাপ করলে আপনাদের ইমেজটি সেভ হয়ে যাবে। তো এখানকার কাজ আমাদের শেষ। এখন এখান থেকে ব্যাক করে এসে আবার চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন
ফটো ল্যাব লিখে সার্চ করবেন। তো আমি লিখে দিচ্ছি টি টি ও ফটো এল ফটো ল্যাব লেখার পর আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা গেলে এখান থেকে সরাসরি ওপেন করে দেবেন। ওপেন করার পর ওপেন হয়ে গেলে এই যে এডিট অপশন, এই এডিট অপশনের উপরে এডিট ফটো এখানে ক্লিক করবেন। এডিট ফটোর উপর ক্লিক করলে আমরা যে ফটোটি এডিট করেছি সেই ফটোটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসব নিচের দিকে, এই যে এআই স্কিনস এই অপশনটিতে। এই অপশনটিতে ট্যাপ করার পর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটি অটোমেটিকভাবেতে এডিট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে চেঞ্জ করে করে নিতে পারবেন। এগুলো সবই হচ্ছে ফ্রি। তো এভাবে একটু ওয়েট করলে দেখতে পাবেন অটোমেটিকভাবেতে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেতে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা সেভ করার জন্য এই যে উপরে যে টিক মার্ক অপশনটি দেখছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আবার এই যে এই সেভ অপশনে আমরা ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আবার নিচের দিকে আসার পর এই যে সেভ অপশন, এই সেভ অপশনে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে আমাদের অটোমেটিকভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের ফোনের গ্যালারি অপশনে যদি যাই, গেলে আমরা দেখতে পাবো যে আমাদের ফটোটি কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো এখানে কিন্তু এই অ্যাপসটির ওয়াটারমার্ক চলে আসে। তো এই ওয়াটারমার্কটি আপনার যে কোনো একটা অনলাইন ব্যাকগ্রাউন্ড এডিটর দিয়ে আপনারা এডিট করে রিমুভ করে নিতে পারবেন।